হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম অরিজিৎ। আপনারা দেখছেন #বিডি গেমার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা এই ধরনের উডেন টেক্সট ইফেক্ট আপনারা খুব সহজেই পিক্সেল ল্যাবের মাধ্যমে তৈরি করতে পারবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দেবেন যদি আপনার পছন্দ হয়। তাহলে আর বকবক না করে শুরু করা যাক আজকের একটি ভিডিও ছোট একটা ইন্ট্রোর পর। সবার প্রথম আমরা পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করব। এরপর 3 ডট আইকনে যাব। এরপর ইমেজ সাইজে ক্লিক করব এবং প্রিসেট থেকে এখানে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার ক্লিক করে দেব। এরপর ওকে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব। এরপর এখান থেকে ইম্পোর্টে যাব এবং আমরা উডেন মানে যে কাঠের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা নিয়ে আসবো। এরপর চেক মার্কে ক্লিক করে এটাকে নিয়ে আসবো। এরপর এখান থেকে আমরা রিলেটিভ সাইজে যাব এবং এটাকে হোয়াইট 100%, হাইটও 100% করে দেব। এরপর এখানে মনে রাখতে হবে মেইনটেইন রেশিওটাকে ইনেবল করে রাখতে হবে। এরপর চেক মার্কে ক্লিক করব। এরপরে আবার আমরা আমাদের যে কোনো এক জায়গায় ক্লিক করব। এরপরে ইম্পোর্টে ক্লিক করব এবং আমরা আরেকটি উডেন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। এটাও নিয়ে আসার পর আমরা এখান থেকে একটুখানি ঘুরিয়ে দেব, কারণ যেহেতু এটা আমাদের, তাই আমরা এটাকে সুন্দর করে ঘুরিয়ে দেব। এখান থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটাকে টিক দিতে হবে। এরপর আপনারা একটুখানি নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন ঘোরানোর অপশন, এখান থেকে আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। এরপর আবার সে একই কাজ করতে হবে, রিলেটিভ পজিশনে যেতে, এরপর রিলেটিভ সাইজে যেতে হবে, যে উডেন এবং হাইট এবং ওয়েটটাকেও 100% করে দিতে হবে। এরপর চেক মার্কে ক্লিক করতে হবে। এরপর আপনাদের যেটা করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে মানে যেটা উডেন ব্যাকগ্রাউন্ড, সেটাকে আমরা দেব ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে উডেনের উপর ক্লিক রাখার পর আমরা এখান থেকে চলে যাব হলো আমাদের রিলেটিভ পজিশন। এরপরে আমরা এটার উপর ক্লিক করার পর এটাকে আমরা মাঝখানে নিয়ে আসব। এরপরে চেক মার্কে ক্লিক করব। এরপরে আমাদেরকে লেয়ারটিকে লক করে দিতে হবে। তার জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে যাব এবং এখান থেকে আমরা আমাদের লেয়ারটিকে লক করে দেব। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো এটাকেও রিলেটিভ পজিশনে যাব এবং এটাকেও মিডলে করে দেব। এরপর আবার লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপরে যে আমরা যে টেক্সট লেয়ারটি আছে সেটাকে ইনেবল করতে হবে এবং এখানে একটুখানি টাচ করে ধরে উপরে নিয়ে যেতে হবে, তারপর এটা সামনে এসে পড়বে। এরপর এখানে আমাদের এডিট করতে হবে। এখান থেকে আমাদের নামটিকে লিখে দিচ্ছি। এরপর আমরা একটুখানি স্পেস দেব, দিয়ে এটাকে ডান দেব। ডান দেওয়ার পর এখানে আমরা এটাকে বড় করে নেব। করার পর আমাদের আরও একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে, তো সেখান থেকে আমরা এখানে যাব এবং এখান থেকে নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো সবার জন্য বলে রাখি, এটার জন্য আপনাদের অবশ্যই এটাকে লক করে রাখতে হবে, না হলে আপনারা কোনোভাবেই আনতে পারবেন না। এরপর আমরা এই লেয়ারটাকে লক করে রাখলাম। এরপর আমাদের যেটি করতে হবে সেটা হলো আমরা এখান থেকে যাব এবং এখান থেকে টাচ করে এখানে ইম্পোর্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যে আমাদের ব্রাশটা আছে সেই ব্রাশটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আবার চেক মার্কে ক্লিক করব। এরপরে এই ব্রাশ স্ট্রোকটার উপর সিলেক্ট করার পর এখান থেকে আমরা যাব হলো ইরেজ কালার। এখান থেকে কালারের অপশনে যাব এবং এখান থেকে যেখানে 1 লেখা আছে তার উপর ক্লিক করব। করার পর এখান থেকে আমরা হোয়াইটটাকে সিলেক্ট করে নেব। এরপর টলারেন্স দেব হলো 20 এবং স্মুথ এজেসটাকে দেব 1। এরপরে আবার এখান থেকে আমরা স্মুথকে দেব 1 করে আমরা অ্যারোতে ক্লিক করব। এরপরে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে এটাকে ঠিক মতন ঘুরিয়ে নিতে হবে। আমি এরকম করে ঘুরিয়ে নিলাম।
এরপরে আমাদের যে টেক্সট লেখাটি আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে হবে। এরপরে আমরা টু ফন্টে ক্লিক করব, করার পর এটা ফন্টে চলে আসলো, এরপর মানে আসলো। এরপর আমরা এখান থেকে ফন্টের ক্লিক করব এবং এটাকে একটা ফন্ট দেব। এখানে আমি যে ফন্টটা ইউজ করছি সেটা হলো লিমা বসন্ত। এরপরে ওকেতে প্রেস করব। এরপরে একটু বড় করে নিয়ে এটাকে মাঝখানে দিয়ে দেবো। দেওয়ার পর একটুখানি পজিশনটা ঠিক করে রেখে আমরা এখানে আমাদের যে টেক্সট আছে টেক্সটের উপর ক্লিক করব। এরপরে এখান থেকে টেক্সচার অপশনে যাব এবং আমাদের গ্যালারির থেকে মানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে আসবো, মানে উডেন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। এরপরে চেক মার্কে ক্লিক করব। এরপরে মেইনটেন রেশিওতে ক্লিক করব, করার সাথে সাথে এটার সাথে ম্যাচ হয়ে গেল। এরপরে আবার চেক মার্কে এবং এখানে স্কেলটাকে অবশ্যই 100% রেখে দিতে হবে। এরপরে চেক মার্কে ক্লিক করব। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা স্ট্রোক অপশনে যাব, আমাদের স্ট্রোকে যাব এবং এখান থেকে আমরা ব্ল্যাক সিলেক্ট করে দেব, করে দিয়ে স্ট্রোক সাইজটাকে আমরা 25-এর কাছাকাছি করে দেব। এরপর আবার ইনেবল করে দেব। এরপরে এটা ঠিক জায়গায় বসাতে হবে। তো আমি এটা আমার মতো করে বসিয়ে নিচ্ছি, এটা আমরা বসিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে, এরপরে আপনাদেরকে লেয়ার অপশনে যেতে হবে এবং এখানে মার্জ করে দিতে হবে। এখান থেকে আমরা এই তিনটা জিনিসকে মার্জ করে দেব, করে দেওয়ার পর মার্জে ক্লিক করব, এরপর ওকেতে প্রেস করব। করার পর আমাদের যেটা করতে হবে, এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করার জন্য আমরা উপরের লেয়ারটিকে আনলক করে দেব। করে দেওয়ার পর এখানে সিলেক্ট করে এখানে যাওয়ার পর আমরা এখান থেকে ইরেজ কালারে যাব। যাওয়ার পর এটাকে ইনেবল করে দেব এবং এখানে এক লেখার উপর ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দেব, ফুল ব্ল্যাক করে দেব। এরপর টলারেন্সটাকে 20-এর কাছাকাছি রেখে দেব এবং স্মুথ এজেসটাকে অন করে দেব। করার পর আবার এটাকে সিলেক্ট করে নেব। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে এমবোসে যাব, এটাকে ইনেবল করব। এরপর ইন্টেন্সি 100 দেব এবং অ্যাম্বিয়েন্ট লাইন 50 করে দেব, 50-এর কাছাকাছি রেখে দেব। এরপরে আমাদের যেটা করতে হবে, অ্যাম্বিয়েন্ট লাইন 50 এবং স্পেকুলার হার্ডনেসটাকেও আমরা এখান থেকে 50-এর কাছাকাছি করে দেব, 50 প্রায় 45। এরপর মেইন জিনিসটা হলো ব্রেভেল। এই ব্রেভেলটাকে যাব এবং এখান থেকে আমরা একেবারে লো করে দেব, প্রায় 5-এর কাছাকাছি রেখে দেব, 5। এরপর এখান থেকে চেক মার্কে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে শ্যাডো যাব, শ্যাডোকে ইনেবল করে দেব এবং ব্লারটাকে কম বেশি করতে পারেন। ব্লার আমি 10-ই রাখলাম। অফসেটটাকে আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি, -12। মাইনাস আমি এখান থেকে -8 এবং অফসেটটাকে +8-এ করে দেব, অফসেটটাকে +8-এর কাছাকাছি রেখে দেব, 8 থেকে 10-এর ভিতরে রেখে দেবেন। এরপর আবার চেক মার্কে ক্লিক করবেন। এরপর এখানে যাবেন এবং স্ট্রোকের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের পছন্দদার একটা স্ট্রোক ইউজ করবেন। তো আমি এখান থেকে দেখা যায় কোন স্ট্রোকটা ইউজ করলে ভালো হয়। আমি এখান থেকে একটুখানি গেলেই এখান থেকে আমরা এই স্ট্রোকটাকে ব্যবহার করে নিলাম। এরপর স্ট্রোকস ওয়াইডটাকে 2-তে দেব, এরপর ইনেবল করে দেব। এরপর আপনাদের যেটা করতে হবে, এখান থেকে লেয়ারে যেতে হবে, লেয়ারে যেয়ে এখান থেকে ওই লেয়ারটাকে সিলেক্ট করে রিলেটিভ পজিশনে যেতে হবে এবং এটাকে মাঝখানে করে দিতে হবে, করে ইনেবল করতে হবে। এই তো, আশা করি আপনারা এটা দেখে শিখে গেছেন। এটা শুধু আমি আপনাদের একটু শেখালাম, আপনারা চাইলেই আপনাদের মতো করে তৈরি করতে পারবেন।